দুই দেশের ভেতরে যখন একটা চুক্তি হয় তখন ডেফিনেটলি আরো অনেক বিষয়ে সেখানে সুরাহা হয় এবং শুল্কের ব্যাপারে যে সুরাহা হয়েছে এখন সেটি দাঁড়াচ্ছে যে যুক্তরাষ্ট্র চীন থেকে আনা পণ্যের উপরে 55% ট্যারিফ আরোপ করবে এবং চীন যুক্তরাষ্ট্র থেকে নেয়া পণ্যের উপরে 10% ট্যারিফ আরোপ করবে। এর আগে আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্র অনেক বেশি 145% ট্যারিফ পর্যন্ত আরোপ করার কথা বলেছিল এবং চীনও বেড়ে বেড়ে 125% পর্যন্ত ট্যারিফ আরোপ করার কথা বলেছিল। এবং এই যে ট্যারিফ বা শুল্ক আরোপ করা হলে এতে আসলে কোনো সরকারের কোনো ক্ষতি হয় না, ক্ষতিটা হয় হলো ব্যবসায়ীদের। এবং ব্যবসায়ীদেরকে বেশি টাকা দিয়ে পণ্য আমদানি করতে হয় এবং ব্যবসায়ীরা তো আর নিজের পকেট থেকে টাকাটা ভরে দেন না, তারা শেষ পর্যন্ত ভোক্তাদের কাছ থেকে সেই অতিরিক্ত টাকাটা আদায় করে নেন। এখন একজন ভোক্তা আগে যে জিনিস 100 টাকায় কিনতে পারতেন, সে জিনিস যদি তাকে 150 টাকায় কিনতে হয়, তিনি তখন অন্য কোনো কোম্পানির তৈরি, অন্য কোনো দেশের তৈরি একই ধরনের পণ্য বেছে নেওয়ার চেষ্টা করেন। অনেকে লোকাল পণ্য নেন বিদেশি পণ্যের পরিবর্তে এবং এতে করে বিভিন্ন কারখানা বা বিভিন্ন কোম্পানি প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে, কেউ কেউ ছিটকে পড়ে।